এই ঈদের আনন্দর দিনের মধ্যে আর একটা আমি খুব ভাইটাল পয়েন্ট বলবো, যেটা হচ্ছে ভোট। কদিন পরেই ভোট বাংলায় হবে, ভোটের দামামা বেজে গিয়েছে, দিন ডিক্লেয়ার হয়ে গিয়েছে। তাই আমাদের একটু দায়িত্ব থাকে যে আমাদের সমাজের নিরীহ মানুষদের করে একটু ভাবানো, যে অশান্তি, যে হিংসা, যে মারামারি, নিরীহ মায়ের কোল খালি হয়ে যাওয়া, নিরীহ বাচ্চা ছেলে মেয়েগুলি মা বাপকে হারিয়ে ফেলা, এটা কিন্তু খুব বেদনাদায়ক ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তাই 2 দিন 4 দিন 1 সপ্তাহ কিন্তু পাশে মানুষ দাঁড়াবে, খাবার তাদের বাড়িতে পৌঁছে দেবে। সারা বছর কিন্তু কেউ খোঁজ নেবে না। একটা ফ্যামিলির গার্জেন চলে যাওয়া মানে ফ্যামিলির পুরো কানা হয়ে যাওয়া। যার গিয়েছে সে বোঝে। কোনো পার্টির নেতা, কোনো পার্টির দলের লোক কেউ কিন্তু পাশে দাঁড়াবে না। তাই এগুলো সকলের ভাবা উচিত। আমি নিরীহ ভাইদের কাছে এই বার্তাই দেবো যে সম্প্রদায় হন, এই হিংসা, এই অশান্তি, এই খুনোখুনি, এটা খুব ঘৃণা এবং খুব দুঃখদায়ী। এগুলি একটা মানুষ হিসাবে এগুলো ভাবতে হয়, আমাদের ভাবা উচিত বলে আমি মনে করি। তাই এই মানসিকতা থেকে ফিরে আসবেন। নোংরা অশান্তি সামান্য একটা গদির জন্য একটা জীবনকে নষ্ট করে দেবেন, এটা ভাবতেও একটু কি আপনাদের দ্বিধাবোধ হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জামিয়াতুল উলামার পক্ষ থেকে ঈদুল ফিতরের অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ জানাই। দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পরে পশ্চিম আকাশে সওয়ালের চাঁদ উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। যে এই দিনটার জন্য আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন সেই খুশির ঈদ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আবারও আমরা এই ঈদের মধ্য দিয়ে আবার দিন গোনা শুরু করে দেবো, যে 1 মাস রোজা আবার কবে আমাদের কাছে এসে পৌঁছাবে। তাই ঈদ মানে হলো খুশি, আনন্দ, সবার জীবনেই খুশি সাথে অতিক্রম হোক, সবাই আনন্দ সহকারে জীবনযাপন করুক। আর যেভাবে বাংলাসহ ভারতবর্ষে যে একটা অশান্তি, ধর্মে ধর্মে হিংসা, হানাহানি মানুষের মধ্যে, সত্যি এটা খুব দুঃখ লাগে এবং এই মানুষের নোংরামিগুলো সত্যি খুব ব্যথিত করে যে মানুষ কবে ভালো হবে, কবে ভদ্র নম্র হবে। আমি পার্টিকুলার কোনো একটা সম্প্রদায়কে নয়, যদি ইসলাম ধর্মের কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করে সেটাও অন্যায়, অন্য ধর্মের মানুষ অন্যায়ভাবে অত্যাচার করলে সেটাও অন্যায়। তাই সমস্ত ধর্মে ধর্মগুরুরা, স্কলাররা যদি একটু চেষ্টা করে, আমার মনে হয় এই অশান্তিটা অনেক কমে যাবে। তাই আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, আমি একজন পীর ফ্যামিলির সন্তান হিসাবে, বা আমি একজন ইসলামিক স্কলার হিসাবে আমার উপর যতটা দায়িত্ব আসে তেমন অন্য ওলামাদের উপর দায়িত্ব থাকে। তার সাথে সাথে সমস্ত সম্প্রদায়ের এই ধরনের ধর্মযাজক, ধর্মগুরু যারা আছেন, পুরোহিত আছেন, ফাদার আছেন, তাঁদের উপর দায়িত্ব, তাঁরা যেন একটু দায়িত্ব নিয়ে আমরা সবাই যদি একটু কাঁধে কাঁধ মিলিয়ে যদি এটা চেষ্টা করি, রিকভার করব, অশান্তি থেকে বাংলাকে মুক্ত করব, ভারতকে মুক্ত করব, সমাজকে শান্তির সমাজ গড়ে তুলব, আমার মনে হয় আমরা অবশ্যই ইনশাআল্লাহ সাকসেসফুল হব। তাই এটা আমাদের সকলের দায়িত্ব। ধর্ম দেখে নয়, অন্যায় দেখে মানুষকে বিচার করতে শেখেন। কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষ অন্যায় করলে সেই ধর্মকে গালি না দিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই চেষ্টা করেন, দেখবেন সমাজ অনেক শান্তি হবে। আজকে যারা ইসলাম ধর্মকে টার্গেট করছেন বা অন্য ধর্মের মানুষের তাদের বক্তব্য যে আমাদের ধর্মকে ইসলাম ধর্মের লোক টার্গেট করছে, এটা যদি সত্যি করে থাকে অন্যায়। তবে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্মকে চতুর্দিক দিয়ে টার্গেট করা হচ্ছে। এই গত 2 দিন আগে গঙ্গার ওপরে ইফতার করেছে বলে তাদের করে অ্যারেস্ট করা হয়েছে, এফআইআর করা হয়েছে। এটা একটা নোংরা মানসিকতা ছাড়া কিছু নয়। তারা যদি ইফতার করার পরে তারা যদি আপনার যেটা বলছে চিকেনের হাড়গুলি, অবশিষ্টগুলি মানে গঙ্গার মধ্যে ফেলেছে, এটা যদি করে থাকে অন্যায় করেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু মুসলিমকে কেন এইভাবে অ্যাটাক করা হচ্ছে, তা আরও তো অনেকে আছে এই সমস্ত নোংরা কাজ করে ফেলছে, তাদের করে করা হচ্ছে না। ব্রিগেডে হিন্দু ভাইদের একটা সভা হয়েছিল, সেখানে একজন মুসলিম চিকেন প্যাটিস বিক্রি করার জন্য তাকে টর্চার করা হলো, মারধর করা হলো। কিন্তু গত কদিন আগে আমরা দেখলাম ব্রিগেডের সভা হলো, সেখানে বাকায়দা তারা চিকেন রান্না করছে, তারা ডিম, শুধু ভেজ তো থাকছে না, ননভেজও থাকছে। তারা সেখানে তাদের উপর চড়াও হওয়া হচ্ছে না কেন? তাহলে কি এখানে ধর্মের জন্য সে মুসলিম প্যাটিসওয়ালাকে অত্যাচার করা হয়েছে? এটা কিন্তু ভাবার বিষয়। তাই এই ধর্মকে হিংসার চোখে না দেখে অন্যায়কে অন্যায়ভাবে বলতে শেখেন, ভালোকে ভালো বলতে শেখেন, সেটা যে ধর্মেরই হোক। আমরা যদি এই মানসিকতা তৈরি করি, আমার মনে হয় বাংলায় অনেক শান্তি ফিরে আসবে, ভারতবর্ষ শান্তি ফিরবে। তার সাথে সাথে এই ঈদের আনন্দর দিনের মধ্যে আর একটা আমি খুব ভাইটাল পয়েন্ট বলবো, যেটা হচ্ছে ভোট। কদিন পরেই ভোট বাংলায় হবে, ভোটের দামামা বেজে গিয়েছে, দিন ডিক্লেয়ার হয়ে গিয়েছে। তাই
আমাদের একটু দায়িত্ব থাকে যে আমাদের সমাজের নিরীহ মানুষদের করে একটু ভাবানো যে যে অশান্তি, যে হিংসা, যে মারামারি, নিরীহ মায়ের কোল খালি হয়ে যাওয়া, নিরীহ বাচ্চা ছেলে মেয়েগুলি মা বাপকে হারিয়ে ফেলা, এটা কিন্তু খুব বেদনাদায়ক ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তাই 2 দিন 4 দিন 1 সপ্তাহ কিন্তু পাশে মানুষ দাঁড়াবে, খাবার তাদের বাড়িতে পৌঁছে দেবে, সারা বছর কিন্তু কেউ খোঁজ নেবে না। একটা ফ্যামিলির গার্জেন চলে যাওয়া মানে ফ্যামিলির পুরো কানা হয়ে যাওয়া, যার গিয়েছে সে বোঝে। কোনো পার্টির নেতা, কোনো পার্টির দলের লোক কেউ কিন্তু পাশে দাঁড়াবে না। তাই এগুলো সকলের ভাবা উচিত। আমি নিরীহ ভাইদের কাছে এই বার্তাই দেবো যে সম্প্রদায় হন, এই হিংসা, এই অশান্তি, এই খুনোখুনি, এটা খুব ঘৃণা এবং খুব দুঃখদায়ক। এগুলি একটা মানুষ হিসাবে এগুলো ভাবতে হয়, আমাদের ভাবা উচিত বলে আমি মনে করি। তাই এই মানসিকতা থেকে ফিরে আসবেন। নোংরা অশান্তি, সামান্য একটা গদির জন্য একটা জীবনকে নষ্ট করে দেবেন, এটা ভাবতেও একটু কি আপনাদের দ্বিধাবোধ হয় না? তাই এগুলো ভাবা উচিত। আল্লাহ সকলকে ভালো রাখেন, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বাংলায় আল্লাহ শান্তি ফিরিয়ে দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রোজা, আমাদের সাহারি, আমাদের তারাবি, আমাদের আফতারি এগুলিকে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে ঈমানের উপর কায়েম রেখে আল্লাহ পাক আগামী দিন, আগামী জীবন সুন্দর করে অতিবাহিত করার তৌফিক দান করে, এই দোয়া চাই। সর্বশেষে প্যালেস্তাইন, গাজা, আল্লাহ পাক তাদের উপর রহম করেন, তাদের উপর দয়া করেন, তাদের উপর শান্তি বর্ষিত করেন। আল্লাহ পাক তাদের করে গায়েব থেকে রুজির ব্যবস্থা করে দেন। এই দোয়া রব্বুল ইজ্জাত আলামিনের কাছে চেয়ে আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করেন। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল উলামা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।